আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। ৮ রমজানের ইফতার কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু ৮টা রমজান পার হয়ে গেল আমাদের। তো আমি কিন্তু এই যে ইফতার রেডি করতে চলে এসেছি। আমাদের কয়েকদিন গ্যাস ছিল, আবার কিন্তু গ্যাসের সমস্যা হয়েছে, আবার ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। তা আমি ডিম আলুর চপ বানাবো। প্রথমে কিন্তু আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, মানে বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি গরম মশলা দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা দিব না, জাস্ট লবণ দিয়ে দিয়েছি। আর গরম মশলা তো দিয়েছিলামই, ওইটারই কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে। দিয়েছি কিছুটা ধনে পাতা। এখন এটা মেখে নিব। আর ফ্লেভারটা যেন আরও বেশি স্ট্রং হয়, এর জন্য এখানে যে বেরেস্তার যে তেল বেঁচে আছে ওই তেল একটু অ্যাড করে দিলাম। চাইলে কিন্তু এখানে ঘি দেয়া যায়, তবে বেরেস্তার তেলটা দিলে মানে ওই ঘ্রাণটা আরও বেশি স্ট্রং হয়। এখন একটা হাতের সাহায্যে এই যে ডিমের চপ বানিয়ে নিব। ডিমটা আমি গোল গোল করে কেটেছি। এখন এই যে এভাবে করে কিন্তু বানিয়ে নিব। আমি একে একে কিন্তু সবগুলোই বানিয়ে নিব। এরকম মানে মশলা ছাড়া এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু গরম মশলার যে ফ্লেভার থাকে এটাতেই ভীষণ ভালো লাগে। এই যে আমার কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মানে বেশি সময় নাই, আমি খুব তাড়াহুড়া করে একে একে সব ভেজে নিব। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে আগেই আমার ফ্রিজে বানানো ছিল মসুর ডাল আর মাংস দিয়ে কাবাব বানানো। তো সেইটা ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছি। একেবারেই সময় নেই, মাত্র কয়েক মিনিট যেন আছে, হয়তো আধা ঘন্টা সময় আছে। এর মধ্যেই আমার সব ভাজতে হবে, যার জন্য একটা দিয়ে আরেকটা রেডি করে নিচ্ছি। আলুর চপের জন্য ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। আর ওই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম ওর মধ্যেই ডিমের চপটা গড়িয়ে নিয়ে এরপরে কিন্তু এই যে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এটা ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম, এটা কিন্তু কেনাটা দেইনি, জাস্ট ব্রেডটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই যে আমার কাবাবটা, যেটা মসুর ডালের কাবাব বানিয়েছিলাম, এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে কিন্তু উঠিয়ে নিব। এটা হয়ে গেল। এখন আমি যে ডিমের কাবাবটা বানিয়েছি সেটাও ভেজে নিব। আর আজকে আমার একটু লেট হয়ে গিয়েছে, কারণ এই ভাজা বাদেও আমার শরবত বানানো বা সালাদ কাটা, অন্যান্য শসা, গাজর, টমেটো এগুলো যে আমি কাটি, পেঁয়াজ, আদা কুচি, এগুলো কোনো কিছুই করা হয়নি। তো এগুলো কাটতে হবে। তো এগুলো ভাজতে ভাজতেই দেখি আমার শাশুড়ি আবার ওইগুলা কেটেছে, কিন্তু শরবতটা এখনও বানানো হয়নি। 2 রকমের শরবত বানাতে হবে, যার জন্য আরও বেশি তাড়াহুড়া। কারণ এখানে যেহেতু ডাইনিংয়ে রান্না করছি, তো এইটা ডাইনিং টেবিলটাও তো আবার পরিষ্কার করতে হবে চুলাটা সরিয়ে। তো ফাইনালি কিন্তু আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। লাস্টে আর ওইভাবে শেয়ার করতে পারিনি। আর এখন মাত্র 1 মিনিট সময় বাকি আছে, যার জন্য প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। তো মানে সার্ভিং ট্রেতে রাখা অবস্থায় আর ভিডিও করতে পারিনি। এখন প্লেটে দিয়ে দিয়েছি, আর কিছু আছে। আর আমি কিন্তু ভাজি খুব লিমিটেড, খুবই অল্প গুনে গুনে, যার জন্য বেশি বেঁচে থাকে না। আর ইফতারের পরে দেখি গ্যাস এসেছে, পরে চুলায় চা বানিয়ে নিয়েছি। আমি আর আমার শাশুড়ি দুজন মিলে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি। আর চা খেয়েই আমি কিন্তু নামাজ পড়েছিলাম। আর অফ ক্যামেরায় এই যে সব কিছু রান্না করে নিয়েছি। এখানে সিম ভর্তা করছি, হাতে মেখে সিম ভর্তা। মানে এখন গ্যাস এসেছে বলে একটু বেশি করে বা বেশি আইটেম রান্না করে রাখলাম। তো সিম ভর্তাটা করে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে, মরিচ সিদ্ধ দিয়ে রেখেছিলাম। আর সবজি রান্না করেছি, এটাও বেশি করে করেছি। 2 বক্সে কিন্তু বেড়ে রেখেছি। ফিশ ফ্রাই আছে বাচ্চাদের জন্য, এখানে লাউ ভাজি, আর ডিম ভুনা করেছি। এখানে মাছ ভুনা আছে। আর এইখানে আমি চিংড়ি বেছে রেখেছি, মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার শাশুড়িকে বলছি একটু রান্না বসিয়ে দিতে, শুধু ওইটাই বাকি আছে, ওইটা আমরা ভোর রাতে খাবো। আর এখানে এই যে ভাত হয়ে গিয়েছে, আর এখানে একটু খিচুড়ি আছে। আর ভাত সেহরির জন্য আমি কিন্তু হটপটে রেখে দিয়েছি। আর এই যে চিংড়িটাও বক্সে রেখেছি কিছু। আর এটা ভোর রাতে মানে সেহরির জন্য রেখেছি। আমি একটু বেশি করে রান্না করে রেখে দেই, যেহেতু গ্যাস থাকে না। আর রমজান মাস, যেহেতু রমজান মাসে যাতে একটু একদিন রান্না করলাম, আরেকদিন একটু কম রান্নার প্রেশারটা থাকলো, এতে করে নামাজ, কোরআন শরীফ এগুলো যেন একটু বেশি করে পড়তে পারি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।